হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই গরমে যদি এরকমই এক বাটি টক ঝাল মিষ্টি আচার হয়ে যায় তাহলে খাওয়াটা কেমন জমে বলো তো। চলো এই রেসিপিটাই আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো প্রথমে আমি কিছু আম নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এরকমই সাইজের কেটে নেব। তো আমগুলোকে কাটার পরেও আবার জলে ধুয়েছি, নাহলে কষ দাগটা রয়ে গেলে আমের আচারের কালারটা ঠিকঠাক আসবে না। তো আমগুলোকে কেটে নিয়ে এতে তারপর আমি লবণ অ্যাড করেছি, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন অ্যাড করেছি, আর দিয়েছি খানিকটা মৌরি, আর 2 কাপের মতো চিনি অ্যাড করেছি। দিয়ে ভালো করে হাতে একটা পেপার জড়িয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো খালি হাতে মাখালে কি হয়, হাত গুলগুল করে, মুখে লাগলে সেই হাত জ্বালা জ্বালা করতে পারে, সেই জন্য পেপার পরেছি। তোমরা চাইলে এমনি খালি হাতেও করতে পারো। তারপর ভালো করে আমটা মাখানো হয়ে গেলে কড়াইতে আমটা ঢেলে দেব, কারণ এই আচারতে কোনো তেল লাগে না। তো কড়াই গরম হলেই কড়াইতে এই মিশ্রণটা ঢেলে দিয়ে মিডিয়াম লো আঁচে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে এটা বানাতে হয়, একটু টাইম লাগে। তো অবশ্যই তোমরা ধৈর্য নিয়ে আচারটা বানিও, তাহলেই টেস্টটা ভালো হবে, নহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর কোনো জল অ্যাড করবে না, জল অ্যাড করলেও আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আচারের মিশ্রণটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আচারটাকে কিন্তু বারবার আবার নাড়াচাড়া যাবে না, বেশিবার নাড়লে পুরোপুরি ঘেঁটে যেতে পারে। এবং দেখো আচারটা থেকে পরপর কীরকম চিনি মেল্ট হয়ে জল টাইপের বেরিয়ে আসছে, সেই জন্য এতে এক্সট্রা কোনো জল দিতে হয় না। তো খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকা খুলে দেখো কত জল বেরিয়েছে চিনি মেল্ট হয়ে। তো আরও অনেকক্ষণ ফুটাতে হবে, এটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ধৈর্য নিয়ে বানাতে হবে, তাহলেই আচারের টেস্টটা ভালো হবে এবং বেশি দিন টিকবে। তো আর ঢাকনা চাপা দিতে হবে না, একবার দিলেই হয়ে যাবে, কারণ না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে একদম ঘেঁটে ঘেঁটে যাবে। তো দেখো আচারটা লাস্ট পর্যায়ে ঠিক এরকম হয়ে এলে আমি এখানে 2টো লেবু রস চিপে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। লেবু রসের জন্য আচারটাতে একটু টকটক ভাব আসবে, যেহেতু চিনি দিয়েই বানানো তো মিষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, সেই জন্য লেবু রসটা অ্যাড করেছি। দিয়েও ভালো করে নেড়ে চেড়ে রাখবো। তো আচারটা দেখো পুরো দলা দলা পাকিয়ে যাচ্ছে, এরকমই হয়ে এলে বুঝবে আচারটা হয়ে আসছে। তো তারপর আরও ভালো করে আচারটাকে মেখে নিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো আচারটা যখন দেখবে কড়াইতে আর লাগছে না, জড়াচ্ছে না, তো ভেবে নেবে যে আচারটা রেডি হয়ে গেছে। তো দেখো আচারটা দেখতেও কতটা দারুণ হয়েছে, কালারটাও ভালো এসেছে, আর টেস্টও বেশ ভালো হয়, টক মিষ্টি ঝাল তিনটেই এতে পাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের মতো টাটা।